হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসি জানি। আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজকে নতুন একটা দিন, আজকে শনিবার। বাইরেটা দেখছো কি মেঘলা করে এসেছে। আর আমার ছাদে এক বালতি জামা কাপড় কালকে রাতে কেটেছিলাম, ছাদে মেলে দিয়ে এসছি। আর বাইরেটা সেরকম মেঘলা করেছে, মানে যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি আসবে। 9:30 বেজে গেছে। বাবি এখন আজকে বেরোয়নি, বাবি একটু কাগজপত্র নিয়ে বসেছিল, অফিসের কি কাগজপত্র আমি জানি না। তো যাই হোক, কালকে এই কটা চাদর এনেছি, সব এখানটায় লাইন দিয়ে রেখেছি, সব তুলবো। তার আগে যেখানে চাদরগুলো রাখি না, ওখানটা একটু এলোমেলো হয়ে গেছে, ওখানটা পরিষ্কার করবো, করে তারপরে এগুলো তুলবো। ওই জন্য এইগুলো এখানে রেখেছি। আর এই সোফাটা খালি করছি আর কি, সোফাটা আজকে ভাবছি এই দিকটা দিয়ে দেবো ওই জন্য। আর আজকের বিকেলে টেবিলগুলো আসবে, তো ওগুলো একদম যেখানে থাকবে সেইখানটা করেই রাখবো, মানে এই দিকটাতেই থাকবে টেবিল চেয়ার, তো এই দিকটা করেই রাখবো। আর কালকে হবে টেবিল চেয়ারগুলো পালিশ, টেবিল চেয়ার তারপরে খাট সব কালকে সকাল থেকে পালিশের জন্য আসবে আর কি। তো কাল সব সারা দিন পালিশ করবে, তো সেই সবের জন্য আজকে সব চলে আসছে, বেসিন থেকে শুরু করে সব কিছু। বেসিনটা আজকে আসবে কিনা জানি না, কালকেও আসতে পারে। তো যাই হোক, বাকিগুলো চলে আসবে, তো সেই সবগুলো রাখার জায়গা করতে হবে। এইটা ফাঁকা হয়ে গেছে, এবার আমার সরাতে সুবিধা হবে। এটা ওই সাইডটা একদম ওই কোণটা করে দিয়ে দেবো, আর সোফাটা দেবো এই সাইডটা করে। সোফাটা এখন ডিভানের মতো করে পাতা আছে, তো এটা এরম ভাবে দিলে হবে না, কারণ জায়গা কম হয়ে যাবে। এটা সোফার মতো করে এইটা দেবো, তো ওই জন্য সোফাটা খালি করছিলাম আর কি। তো খালি অলমোস্ট হয়ে গেছে। আর টুকিটাকি কটা জিনিস আছে সরিয়ে ফেলবো, বা বেরিয়ে যাক তারপরে। আজকে রান্না বান্নার আপডেট দিই। সকালবেলা করেছি চাউমিন, তো ডিম দিয়ে করিনি, এমনি আলু দিয়েই, আলু বাদাম এইসব দিয়ে করেছি। তো চাউমিন আর ফলের মধ্যে ছিল বেদানা, তো ওকে টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি। আর আমারটা এখানে চাপা দিয়ে রেখেছি, দেখছি সসের প্যাকেট, দেখিয়ে দিয়েছি চাউমিন। আর এখানে রয়েছে ভাত আর মাছের আর কি কারি, মানে মাছের ঝাল করেছি। কালকে মা 2 পিস কাতলা মাছ কাটিয়েছিল, তো ঝাল করে নিয়েছি। মা ভেজেই পাঠিয়েছিল, হালকা করে একটু ভাজলাম, ভেজে ঝাল করে নিয়েছি। একদম হালকা করে ঝাল করেছি, শুধু লঙ্কা হলুদ দিয়ে। আর টমেটো ছিল না, টমেটো দিইনি, ওই জন্য একদম কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে একদম ঝাল করেছি। আর ও তো ওই দিয়েই খেয়ে চলে গেল। আর আমি একটুখানি কুমড়ো ভাজবো, কুমড়ো রয়েছে ফ্রিজে, একটু বেলার দিকে ভেজে নেবো, আজকে ওই দিয়েই খাওয়া দাওয়া করবো। তো সবজি বলেছিল এই সামনে থেকে নেবে, আমি বারণ করলাম, কারণ 1 পিস মাছ ও সবজি খাবে না, আর 1 পিস মাছ ওরকম ঝোল করতে ভালো লাগে না। ওই জন্য বললাম ছাড়, আজকে ঝাল করে নি। কালকে ওই যারা আসবে আর কি পালিশ করতে, তারা আমাদের কাছে কালকে খাওয়া দাওয়া করবে। কালকে ওই মা আসবে, মাকে বলবো চচ্চড়িটা করতে, পুঁইশাক কুমড়ো দিয়ে চচ্চড়ি হবে। মাকে বলবো চচ্চড়িটা করো, আর আমি ঝোলটা করে রাখবো সকালবেলায়। সকালে কালকে বাজারে যাবো, এবারে ভাবলাম বাজার থেকে সবজিটা নিয়ে নেবো। এখানে সবজির বিশাল দাম, ওই জন্য আর নিইনি। তো আমার বর্তমানে চিন্তা হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে, সব মোটা মোটা, ওর মোটা জিন্স, আমার মোটা জিন্স, তো ওগুলো কোথায় মেলবো। আর বৃষ্টি আসলে পুরো তো ভিজে যাবে। আর তুলতেও যেতে পারছি না, দেখবো তুলে নিয়ে আসলাম তারপরেই রোদ উঠলো, ওই জন্য তুলতেও যেতে পারছি না। একটুখানি কিছুক্ষণ ওয়েট করছি, থাক। অনেক বাসন কোসন জমেছিল, এই যে এখানে যা বাসন দেখছো সব বেসিনে জমেছিল, বেসিনে কোনো কাজই করা যাচ্ছিল না, ওই জন্য সব মেজে এখানটায় উড় করলাম। আর এই কড়াটা রয়েছে, কড়াটা শেষে মাজবো। এখানে সান্টুর চিকেন বের করে রেখেছি, সান্টুর চিকেনটা ঝোল করব। এরকম টুকিটাকি কিছু কাজ রয়েছে। আর কালকে বললাম না টপগুলো নিয়েছি, এই যে টপগুলো এখনো সেট করতে পারিনি, কিরম ভাবে দেবো বলো তো। এই যে এইটা দিয়েছি দেখছো, যেরকম এটা ছোট, যেহেতু একটা মিষ্টির দিয়ে দিয়েছি, হয়ে গেছে মিষ্টির কন্টেনার গুলো। এই জলটা দেখছো নিচে স্টোর হয়েছে, এইটার জন্যই আমি ওইগুলো কিনেছি, কারণ আমি জল ঢালছি। আর এই নিচেটা দেখছো কিরম ভিজে ভিজে হয়ে আছে, নিচেটা তো নষ্ট হয়ে যাবে না। আর সব নিজেদেরই জিনিস, ওরকম নষ্ট হলে প্রচন্ড বাজে লাগবে, ওই জন্য এইগুলো কিনেছি। এগুলো নিচে কিন্তু ফুটো করা নেই, এগুলো কিন্তু মানে পুরো গোটে আর কি, নিচে ফুটো ফুটো করা নেই। ওরা বলেছিল করাতে পারলাম না, করতে হবে না, আমার এইরকম জিনিসই চাই যেটা নিচে থেকে ড্রেন হবে না, মানে আমি আমার ইচ্ছে মতো জলটা নিয়ে ফেলে দিলাম বাথরুমে, হয়ে গেল এই রকম আর কি। এটা যেরকম আমার ইচ্ছা মতো নিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ফেলে দেবো,
তাতে কি জায়গাটা নোংরাও হলো না, আর আমার গ্রিলগুলোও বেঁচে যাবে। এই রকম জিনিস আর কি আমি চাইছিলাম। তো বেলার দিকে এটা সেট করবো, তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো সাথে থাকো, দেখতে থাকো, আর বাড়ি বেরিয়ে যাক, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 10:30। এই সবেমাত্র বাড়ি বেরোলো, বাড়ি বেরোবে আর বৃষ্টিটা ঝমঝম ঝমঝম করে আসলো, আর ওর কলও চলছিল, ওই জন্য বললো তাহলে আমি বললাম একটু বসে যা। সেই যখন দেরি হয়েছে, একটু পরেই নয় বেরোবি, বৃষ্টিতে একটু ধরেছে এখন, তো বেরিয়ে গেল। আর আমি সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে আমি ছাদে যাব না, কারণ এই ছোটাছুটি করা আমার পক্ষে সম্ভব নয়। এখানে মেলেছি, এখানে মোটা মোটাগুলো দিয়েছি। আর এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে ছোট ঘরে দড়ি টাঙিয়েছি, টাঙিয়ে এখানে নাইটি 3টে মেলে দিয়েছি। এখানে রয়েছে বাবির প্যান্ট একটা, আর এই যে এইদিকে সব লাইন দিয়ে মেলা, দেখতে পাচ্ছ। অসুবিধা কিছু হয়নি, সেরকম সবকিছুই মেলা হয়ে গেছে। যা যা ভিজে মোটামুটি ছিল, ভিজে নয় ওই আজ শুকনো। এটা যদি না তুলতাম ছাদ থেকে, পুরো টপটপে ভিজতো, ছাদে মেলতে পারতাম না, ঘরেই ওই জল অবস্থায় মেলতে হতো। ওই যে ঘরে দিয়ে দিয়েছি। এখানে একদম যেগুলো হালকা হালকা সেগুলো ঘরে দিয়েছি, ফ্যান চলছে, এক্ষুনি শুকিয়ে যাবে। মানে যে কটা ঘরে দেওয়া রয়েছে একদম পাতলা। তো এই তো শোকাক, এখন টাইম নিয়ে অসুবিধা নেই, একদম তাড়াহুড়ো নেই। এবারে খাবো টিফিন, বহুত জোরে খিদে পেয়ে গেছে, 10:30 বেজে গেছে। আমি 9:30টায় টিফিন খাই, সেখানে 10:30 বাজে। তো চল আবার পরে আসছি।
বন্ধুরা গাড়িটা আবার দেখো কেমন মেঘ করে আসলো, আজকে তো সারাদিনই বৃষ্টি হওয়ার কথা। তো যাই হোক, আমার কাজ বাজ সব শেষ, 2টো বাজে, পুজো টুজো সব কমপ্লিট। এখনো চুলটা আঁচড়াইনি বলে সিঁদুরটা এখনো পরিনি, এবার পরবো। তো পুজো হয়ে গেছে, এবারে খেতে বসবো। খেয়ে দে 2টো ফুল হয়েছে এখন দেখছি, সকালবেলা দেখিনি। যাই, এখনো খাওয়া দাওয়া তো হয়নি। গোপালকে আর বজরঙ্গলিকে দিই, 2টো সুন্দর ফুল হয়েছে, বড় বড় বেশ। হাতে করা গাছে ফুল হলে এত ভালো লাগে। জয় বজরঙ্গ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গ। এই যে দিয়ে দিয়েছি। নাইটিগুলো প্রায় শুকিয়ে এসেছে, থাক মেলা, ভালো করে শোকা, তুলে নিলেও হয় এই আর কি। শোকাক, এগুলো এখনো ভালো শোকায়নি, গেঞ্জিগুলো শুকিয়ে গেছে, এই মোটা মোটা ড্রয়ার গুলো শুকাতে চায় না। চলো চুলটা আঁচড়ে খাই। টিভি চালাবো না, টিভিটা বহুত হ্যাং করছে আমাদের, এই টিভিটা প্রচন্ড, মানে কিছু দেখতে গেলে তোমাদের মোটামুটি আধ ঘন্টা আগে থাকতে চালিয়ে রাখতে হবে। তো বন্ধুরা এখানে আমার চা, তো বন্ধুরা চা আমার রেডি। এই যে
একদম দুধ চা ঘন ঘন করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা তো একদম মারাত্মক ওয়েদার, সারা দুপুর একদম ঝেপে ঝেপে বৃষ্টি হয়ে যায়, সেই রকম বাজ পড়া, বাপরে বাপ। আমি তো আগে ধর্মর করে ঘুম থেকে উঠে ফ্রিজের সুইচ বন্ধ করেছি, মানে চার জোর বাজ পড়েছে বলার মতো নয়। বৃষ্টিটাও সেরকম জমিয়ে হয়েছে। তো এবার এক কাপ দুধ চা নিয়ে বসবো, বুঝতেই পারছো কটা বাজতে পারে। গুড ইভিনিং সবাইকে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাও 7:30 বাজে। আমার চা খেতে এত দেরি হয় না। তো যাই হোক, চায়ের টাইমটা ঠিকঠাক থাকলে না রাতে ঘুমটাও ঠিকঠাক হয়, আর চা খেতে দেরি হলে ঘুম রাতের একদম বরবাদ, এনার্জি যোগায় না চা। তো বেশি রাত করে চা খাওয়া উচিত না, তাহলে রাতে ঘুম হয় না। তো এখন খাবো চাটা। শান্তুর পেছনে একটু টাইম গেল আর কি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ও বেল্ট পরে ওখানে বসে রয়েছে। ওর বাবি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, অফিস থেকে চলে আসবে, এলে ওকে নিয়ে যাবে টয়লেট পটি করাতে, সেই আশাতে ও বেল্ট পরে বসে রয়েছে। তো যাই হোক, বাবি খেলা দেখতে যাবে বললো, তো বলবো তার আগে ওকে ঘুরিয়ে দিয়ে যেতে, তাহলে আমি নিশ্চিন্তে একটু বসতে দাঁড়াতে পারবো, না তো ওই পাগল করে মারবে ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমাদের টেবিল আসার কথা ছিল, বললাম যা ঝেপে ঝেপে বৃষ্টি হলো, আজকে আসেনি, দেখা যাক কবে আসে না আসে, বলতে পারছি না। তো চলো চাটা খাই, তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকে তো আর কিছু করার নেই, এবার চাটা খাবো, খেয়ে ভিডিও এডিট করবো, তারপরে রাতের দিকে দেখি। আজকে তো খেলা আছে ফাইনাল, আকাশ ওই জন্যই যাবে বন্ধুদের সাথে খেলা টেলা দেখবে বসে। তো এই তো আজকে লাইভে আসলে জানি না তোমরা কজন থাকবে কি থাকবে না, ওই জন্য আজকে লাইভে আসবো রাত করে, তারপরে দেখা যাক কি হয়। আজকে ভিডিও রাত করে পোস্ট করবো, ইচ্ছা আছে। তো চলো টাটা, আর নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজেকে খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভাবি এসে গেছে, ওকে নিয়ে যাই, টাটা।